তুই আমার চোখের সামনে সম্পত্তির ভাগ চাইছিস বলে আমি কি মরে গেছি নাকি? ওরে বাবা কবিতা, আকাশটার দিকে তাকিয়ে দেখেছিস একবার? মনে হচ্ছে তো আজ একেবারে আকাশ ভেঙে পড়বে। এই আষাঢ় মাস শুরু হতে না হতেই প্রকৃতি যেন একেবারে পাগল হয়ে উঠেছে। টানা 3 দিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি। ইস, ঘর থেকে এখন বেরোনোই দায় হয়ে পড়েছে। আর বলিস না সুনিতাদি, এই বৃষ্টির দিনে বাড়ির কাজ যেন আরো বেড়েই যায়। তার উপর মেঘলা আকাশ দেখলে মনটা কেমন ভার হয়ে থাকে। তোর সাথে দেখা হলো ভালোই হলো। আমি তো ভাবছিলাম তোর কাছে একবার যাব, কিন্তু ওই যে বাড়িতে তো জানিসই সব। আরে তোর তো অনেক আয়ু বলতে হবে রে কবিতা। আমি ঠিক তোর কথাই ভাবছিলাম আজ সকালে। ভাবছিলাম কতদিন ধরে তো কবিতা আসে না। তোদের বাড়িতে সব ঠিকঠাক আছে তো রে? ঠিকঠাক আর কোথায় দিদি, আমার ওই হাড় কিপ্টে শাশুড়ি মায়ের কথা তো জানিসই। এই মেঘলা দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কিন্তু তার সাধ্যি কোথায় বল? ওনার অনুমতি ছাড়া রান্নাঘরে এক ফোঁটা তেলও বেশি ঢালা যায় না। মা তো সারা দিন রান্নাঘরে চাল ডালের হিসেব নিয়ে বসে থাকে। একটু চোখের আড়াল হলে উনি রান্নাঘরে গিয়ে হানা দেন। কিপ্টেমি তো ওনার পুরনো রোগ রে। কিন্তু এই বয়সে এসেও মানুষ এত হিসেবি হয় কি করে বলতো? সঞ্চয় করা ভালো, আপদ বিপদে কাজে লাগে, কিন্তু তাই বলে কি নিজের পেটে টান দিয়ে জমানো ঠিক? তোদের তো অভাব নেই রে, সুমনও তো ভালো আয় করে। অভাব নেই ঠিকই দিদি, কিন্তু মনে শান্তি তো নেই। মা তো মনে করেন আমরা সবাই ওনার সম্পত্তির শত্রু। এই বর্ষার দুপুরে আজ আমার খুব ইচ্ছে করছিল কাঁচা আম দিয়ে মাংসের ঝোল রান্না করি, কিন্তু মা বাগান থেকে আম পাড়তে দিলে তো। আর তেলের শিশি তো ওনার ঘরের আলমারিতে তালা বন্ধ থাকে, বোঝো এবার। ছি, এ তো বড় কষ্টের কথা। শোন কবিতা, তোকে এভাবে মন খারাপ করে থাকতে দেখলে কিন্তু আমারও খুব খারাপ লাগে। আমরা তো প্রতিবেশী, তোদের যে কোনো দরকারে আমরা তো আগে আসবো। ওনার ব্যবহার যেমনই হোক, তুই কিন্তু ভেঙে পড়িস না। মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে কোথাও পালিয়ে যায়। প্রতিবেশী হিসেবে তোরা আছিস বলেই একটু মন খুলে কথা বলতে পারি। মা তো আমাদের সাথে এমন ব্যবহার করেন যেন আমরা ওনার কেনা গোলাম। ওনার স্বভাব তো পুরো গ্রামই জানে রে। তোরা তো পাশাপাশি বাড়ির মানুষ, আমাদের সাথে মিলেমিশে থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু উনি তো কাউকেই সহ্য করতে পারে না। চলি তবে দিদি, বেশি দেরি করলে মা আবার রান্নাঘরে গিয়ে হানা দেবেন। মা, ও মা, তোমার